আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে আসলাম। আজকের টিউটোরিয়ালটি হচ্ছে এক্সেলের টেক্সট জয়েন ফাংশন নিয়ে। টেক্সট জয়েন ফাংশন এক্সেলের বহুল ব্যবহৃত একটি ফাংশন। এই ফাংশনের ব্যবহার বিধি সম্পর্কে জানবো। আমরা এখানে জাস্ট ফাংশনটা কিভাবে ব্যবহার হয় সেই জিনিসটা সম্পর্কে জানছি। আমাদের যে ফাংশনস ইন এক্সেল যে প্লেলিস্টটা আছে, সেই প্লেলিস্টে শুধু ফাংশনের যে ব্যবহারটা সেই জিনিস সম্পর্কে যাচ্ছি। প্র্যাকটিক্যাল লাইফে ইউজেসটা আমরা এখানে আপাতত দেখছি না, পরবর্তীতে আমরা এই সংক্রান্ত ভিডিও নিয়ে আসব। যাই হোক, তো আমরা এখন টেক্সট জয়েন ফাংশনটা এখন দেখছি কিভাবে এটি কাজ করে। তো এখানে দেখতেছেন যে এখানে ফার্স্ট নেম দেওয়া আছে কিছু এমপ্লয়ি বা হচ্ছে কিছু পার্সনের, এবং হচ্ছে লাস্ট নেম দেওয়া আছে তাদের প্রত্যেকের লাস্ট নেম এবং ফার্স্ট নেম দেওয়া আছে। তো আমি চাচ্ছি যে প্রত্যেকটা যেন হচ্ছে এটা বা এই টেক্সটগুলো যেন জয়েন হয়, হ্যাঁ, ফুল নেম হয়ে যায় তাদের, বাইজিৎ ফয়সাল, নিকোলাস কিসকো, ফ্লোরা কর্মকার, এরকমভাবে যেন তাদের নামগুলা ফুল নেমে আসে। তো এটা আমি চাচ্ছি। তো এটা করার অনেক ওয়ে আছে। আমরা যদি কেউ আগের টিউটোরিয়ালটা দেখে থাকেন, কনক্যাটেনের যে টিউটোরিয়ালটা সেটা দেখে থাকেন, তাহলে অনেকেই জানবেন কনক্যাটেনের দিয়েও করা যায়। তো টেক্সট জয়েন নামে একটা ফাংশন আছে, এটার সাহায্যে এটা করা যায়। তো এটা কীভাবে আমরা করব? তো আমরা প্রথমে যে এরকমভাবে এরকম হয়ে যাবে। এখন যে এরকম দেখতেছেন প্রত্যেকটা নাম এরকম হয়ে যাবে। তো আমরা এটা করি, প্র্যাকটিক্যালি করি কীভাবে হয় দেখি। তো ওকে, ফাইন। টেক্সট জয়েন ফাংশন দিয়ে আমরা বুঝতে পারছি টেক্সট জয়েন মানে টেক্সট তুমি জয়েন করো, হ্যাঁ, তোমার টেক্সটগুলো কী করো, জয়েন করো। সো এটা মুখস্থ করার কোনো কিছু দরকার নেই, জাস্ট মনে রাখলেই হবে। তো টেক্সট লিখলাম। তারপর টেক্সট লেখার সাথে সাথে কিন্তু সাজেশন বক্সে চলে আসে টেক্সট জয়েন। তো আমি টেক্সট জয়েন যেহেতু করতে চাই, তার নিচেরটা ক্লিক করতে পারি, অথবা আমি যে ওয়াইন পুরোটাই লিখতে পারি। লেখার সাথে সাথেই অটোমেটিক সে আমাকে সাজেশন দেখাচ্ছে। এখানে আমি ডাবল ক্লিক করলে অটোমেটিক সে এই লেখাগুলা, এই লেটারগুলো যেহেতু স্মল লেটার আছে, ক্যাপিটালাইজ করে ফেলবে। এমনকি পাশাপাশি সে হচ্ছে এটার ফার্স্ট ব্র্যাকেট অটোমেটিক নিয়ে নেবে, হ্যাঁ। তো দিলাম, দেওয়ার সাথে সাথে সে ক্যাপিটালাইজ করে ফেলছে, ফার্স্ট ব্র্যাকেট নিয়ে নিছে। এখন বলছে যে তুমি যেটা যোগ করবা, যোগ করার পরে মাঝে কোনো ডেলিমিটার দিবা কিনা। দেখেন এখানে লেখা টেক্সট জয়েন ফার্স্ট ব্র্যাকেট, তারপর ডেলিমিটার মানে হচ্ছে এই যে বাইজিৎ ফয়সাল যে যোগ হবে, এই বাইজিৎ ফয়সালের মাঝে কি কোনো স্পেস দিবা, না হচ্ছে হাইফেন দিবা, না প্রশ্নবোধক চিহ্ন দিবা, বা অন্য কোনো তুমি চিহ্ন দিবা কিনা। তো যদি দিতে চাও সেটা এখানে দিয়ে দাও, হ্যাঁ, এখানে লিখে দিতে হবে যে আমি এটা দিতে চাই। তা আমার কথা হচ্ছে আমি এখানে কী দেবো, আমি একটা ডেলিমিটার দিব। ডেলিমিটারটা কি, আমি একটা হাইফেন দেবো, হ্যাঁ, একটা হাইফেন দেবো। তো আমি কি করতে চাই, হাইফেন দেওয়ার আমরা জানি টেক্সট ছাড়া অন্য কোনো যে যা কিছু আমরা দিতে চাই সেগুলো হচ্ছে ডাবল ইনভার্টেড কমার মধ্যে দিতে হবে। তো ডাবল ইনভার্টেড কমা দিলাম, তারপর এই দুইটার মাঝখানে আমি কি দেবো, একটা হাইফেন দেবো। এটা কি, এই যে ডেলিমিটারটা কোথায় বসবে, এই আমার যে টেক্সট জয়েন করব, জয়েন হবে, এই জয়েনগুলোর মাঝে মাঝে বসবে। আমাদের 5টা থেকে 5টার প্রত্যেকটা মাঝে মাঝে এই জিনিসটা আসবে। দেন পরে বসে কমা দাও, দিলাম। পরে বসে এখানে দুইটা প্যারামিটার শো করতেছে, একটা হলো ট্রু এবং ফলস। ইগনোর এমটি, ট্রু ফলস। তো আমরা এখানে ইগনোরে যদি যাই, ইগনোরস এমটি সেলস হোয়েন কনক্যাটেনিং, মানে এরকম যদি হয় যে আমি এটা যোগ করতেছি, বাইজিৎ ফয়সাল এর প্রত্যেকটার মধ্যে আছে, এরকম যদি হয় নিকোলাসের পরে কিসকো, এই জায়গাটায় নিকোলাস নাই বা কিসকো আছে শুধু, বা কিসকো নাই নিকোলাস আছে, এরকম যদি হয়, তা ওই সেলগুলো কি করবে, আমি বলছি সেই সেলগুলো তোমার নেওয়া দরকার নেই, তুমি ইগনোর করে যাও, মানে এটা ট্রু। আমি বলতেছি ইগনোর করে যাও, যেগুলো যদি তুমি ব্ল্যাঙ্ক কিছু পাও তাহলে তুমি ওগুলা নিও না, ওগুলো দরকার নেই, তাহলে এটা দেখতে বেখাপ্পা লাগবে। তো আমি কি বলছি, ট্রু করে দেই, TRUE, ট্রু করে দিলাম। মানে সে এখন আর কি করবে না, খালি যদি কোনোটা মিসিং পায় সেটা নিবে না, সেটা ছাড়াই সে টেক্সট জয়েন করবে। ট্রু দিলাম। তারপর বলছে কমা দাও, দিলাম। হয়ে বলছে তোমার 1 নাম্বার টেক্সট দাও। তো আমার 1 নাম্বার টেক্সটটা দেখাই দিলাম, এটা ক্লিক করার সাথেই এটা সিলেক্ট হয়ে গেল। দেন বলছে কমা দাও, দিলাম। তারপর বলছে টেক্সট 2 দাও। তো টেক্সট 2 কোনটা, এটা দিলাম। দেওয়ার পরে কি বলছে, ব্র্যাকেট ক্লোজ করে ফেলো, করলাম। করার পর হচ্ছে আমি এন্টার চাপলাম। দেখেন এখানে কিন্তু আমার এটা যোগ হয়ে গেছে, এটা ফুল নেমটা চলে আসে বাইজিৎ ফয়সাল। তো আপনি চাইলে নাকি স্পেসও দিতে পারেন। স্পেস দেওয়ার নিয়ম কি, এখানে এই যে দুইটা ডাবল ইনভার্টেড কমার মাঝে জাস্ট এই হাইফেনটা না দিয়ে জাস্ট এখানে একটা স্পেস বার একটা চাপ দিলে স্পেস হয়ে গেছে, এখানে কিন্তু একটা স্পেস আছে। তো হয়ে গেছে, একটা স্পেস হয়ে গেছে। তো এখন দেখেন স্পেস হয়ে গেছে। তো আমি চাচ্ছি প্রত্যেকটাও সেম কাজ যেন হয়, হ্যাঁ। তো আমি যদি এখানে ক্লিক করি, কাজ হচ্ছে না। কেন হচ্ছে না, এখানে ক্লিক করে আমরা জানি হচ্ছে এখানে যখনই মাউসের কার্সারটা এরকম হয়ে যাবে, ক্লিক করলে সবগুলো হয়ে যাওয়ার কথা, কিন্তু হচ্ছে না, কারণ এটা ঠিক পাশের কলামে নাই। সূত্রটা যদি আমরা এই ফর্মুলাটা যদি এইখানে করতাম, তাহলে এটা ক্লিক করার সাথে সাথে হয়ে যেত। এখন কি করতে পারি আমরা, এখন আমরা এখানে গিয়ে জাস্ট যখন মাউসের কার্সারটা কালো এবং চেকন হয়ে যাবে, তখন মাউসের লেফট বাটন প্রেস করে নিচে ড্র্যাগ করব। নিচে ড্র্যাগ করার সাথে সাথে দেখবেন প্রত্যেকটা আমার এরকম হয়ে গেছে,
প্রত্যেকটা কি হয়ে গেছে, যোগ হয়ে গেছে। তো টেক্সট জয়েন দিয়ে আপনারা কিন্তু এই খুব সহজেই টেক্সটটা জয়েন করে ফেলতে পারেন। এখন ওখানে আরেকটা প্যারামিটার ছিল কি, ফলস প্যারামিটার। আমরা এখানে কি দিয়েছিলাম, ট্রু। এখন আমরা দেখব ফলস দিয়ে কিভাবে করে। হ্যাঁ, এই যে আমরা আরেকটা যাচ্ছি, শিটে যাচ্ছি। হ্যাঁ, এই একটা শিট হচ্ছে ট্রু আর্গুমেন্টস দিয়ে, এখন আমরা করব ফলস আর্গুমেন্টস দিয়ে। তো এখানে দেখেন নাম কিন্তু 3টা নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, লাস্ট নেম। লাস্ট নেম কয়টা এখানে, এখানে এটা আমরা লাস্ট নেম না দিই, এটা মিডল নেম দিই। হ্যাঁ, মিডল নেম, ওকে ফাইন। তো এটা মিডল নেম দিলাম, এটা ফার্স্ট নেম, মিডল নেম, এটা হচ্ছে লাস্ট নেম। তো আমরা চাচ্ছি 3টাই যোগ হোক। হ্যাঁ, 3টাই যোগ হোক। তো আমরা কি করব, ইকুয়াল টু টেক্সট জয়েন, যেহেতু টেক্সটকে জয়েন করতেছি, এখানে ডাবল ক্লিক করলাম, অটোমেটিক নিয়ে নিল। তারপর হচ্ছে ডেলিমিটার। এখন ডেলিমিটার আমরা কি চাই, ডেলিমিটার আমরা চাই এখন স্পেসই চাই। হ্যাঁ, এই যে স্পেস আরটা দিয়ে। হ্যাঁ, তো আমরা এটা শেষ করলাম, পর বসে কমা দাও দিলাম। ইগনোর এমটি, তুমি এমটি কি ইগনোর চাও কিনা। হ্যাঁ, তো আমরা দিলাম হচ্ছে এখন ফলস দিলাম। ওকে ফাইন, FALSE ফলস দিলাম। সরি, এখানে একটু ভুল হয়ে গেছে। কোথায় ভুল হয়েছে দেখেন, আমি এখানে ফলস লিখতেছি, কাজ হচ্ছে না। এখানে ফলস লিখতেছি কি, কোনো রকম আমাকে সাজেশন দিচ্ছে না। কেন দিচ্ছে না, কোথায় ভুল হয়েছে দেখেন, অবশ্যই কোথাও ভুল হয়েছে। ভুলটা কোথায়, এই যে দেখেন এখানে ডাবল ইনভার্টেড কমা দেওয়ার কথা, আমি একটা শেষেরটা একটা ইনভার্টেড দিছে। তো আবার একটা দিয়ে দিই। হ্যাঁ, দিয়ে যদি আমরা আগেরটা কেটে দিই, দেখেন এখন কিন্তু এই দেখেন এখন কিন্তু অটোমেটিক সে সাজেশন করতেছে। একটু আগে ভুল ছিল বিদায় আমার পরবর্তীতে কাজ করতে দিচ্ছে না। তো এক্সেল আসলে এগুলো মুখস্থ করার দরকার পড়ে না, যদি আপনি জাস্ট এগুলো বোঝেন। তো আমি এখন দেবো ফলস দিলাম। মানে আমি বলছি যদি থাকে, সে কোনো সেল খালি থাকে, তুমি এটা কি করবা না, ইগনোর করবা না। হ্যাঁ, ইগনোর করবা না, এখন তুমি সেলটা খালিটা নিয়ে নিবা। পরে বলছে কি, 1 নাম্বার টেক্সট দাও, 1 নাম্বার টেক্সট দিলাম, কমা, 2 নাম্বার দিলাম, টেক্সট দিলাম, কমা, তারপর 3 নাম্বার টেক্সট দিলাম, শেষ। এখন আমরা ব্র্যাকেট ক্লোজ করে ফেলবো, দিলাম। তো বাইজিৎ ফয়সাল রকি নিয়ে নিছে পুরোটা, আমাদের এখানে কোনো সমস্যা হয় না। টেক্সট ট্রু দিলেও যা হচ্ছে, ফলস দিলেও তা হচ্ছে। কেন, কারণ এখানে আমাদের কোনো খালি নাই। এখন আমরা একটা খালি রাখি। হ্যাঁ, ধরুন ফয়সালটা আমরা কেটে দিলাম। তো ফয়সাল কেটে দেওয়ার কারণে কি হয়েছে দেখেন, এখানে স্পেস হয়ে গেছে কয়টা, এখানে স্পেস হয়ে গেছে 2টা। কয়টা হয়ে গেছে, 2টা হয়ে গেছে। আপনার খেয়াল করছেন কিনা জানি না, এখানে কিন্তু স্পেস 2টা হয়ে গেছে। একটা স্পেস দিলে কেমন হয়তো আমি লিখে দেখাই, এখানে নিচে লিখি। হ্যাঁ, নিচে লিখি দেখাই, BAYZID স্পেস ROKY। দেখেন একটা স্পেস দেখছেন, একটা স্পেসের দূরত্ব আর 2টা স্পেসের দূরত্ব কীরকম দেখাচ্ছে। মানে এখানে 2টা স্পেস নিয়ে নিছে। কেন, এই যে প্রথমটা, পরে এখানে এই যে আমাদের নর্মাল একটা স্পেস, এইটার স্পেসে 2টা স্পেস সে নিয়ে নিছে। হ্যাঁ, তো এইটা হয় হচ্ছে যদি আমি ফলস দেই। হ্যাঁ, আর হচ্ছে এখন যদি আমি ট্রু দেই, দেখেন ট্রু দেই, TRUE ট্রু, বলছি কি আমার হচ্ছে যদি খালি থাকে তুমি এটা ইগনোর করো, ইগনোর করে এখন দেখেন এখন কি করতেছে, এখন হচ্ছে সে একটা স্পেসই নিছে। তো যদি এরকম থাকে যে আমি চাই যে হচ্ছে কি আমার যদি খালি সেল থাকে, তাহলে এটা সে ইগনোর করবে, তাহলে দেবে ট্রু। আর হচ্ছে যদি চাই যে না খালি থাকলেও সেটা যেন আমার এখানে স্পেস ডাবল হোক, আসে, আমার যেন এটা ইগনোর না করে, তখন আমি কি দেবো, ফলস। তো আশা করতে এটা বুঝতে পেরেছেন। হ্যাঁ, এটা খুব ইজি জিনিস। ট্রু, ওকে ফাইন। দেখেন এখন কিন্তু আমি এই যে এটাও যদি এখানে আরও দেখি, আমরা বাকি সবগুলো যদি করতে চাই, কি করতে হবে, এই সেলের নিচে যদি এসে আমি নিচে ড্র্যাগ করি, প্রত্যেকটা কিন্তু নিয়ে নিছি। এখন আমি এটা ডিলিট করি কোনটা, সাপোজ ধরেন মোহাম্মদ ডিলিট করলাম এখান থেকে, আমি ধরেন সাপোজ ইমরান করলাম। ইমরান করলাম, দেখেন এখানে কিন্তু ইমরানের আগে কিন্তু ডাবল স্পেস আছে, এটা আমরা দেখতে পাচ্ছি না যেহেতু ইমরান করছি। সরি, এটা না করে আমরা আরেকটা করি, আমরা হচ্ছে এই যে এখানে আবু করি। দেখেন মোহাম্মদের পরে কয়টা স্পেস, কিন্তু একটা না 2টা স্পেস হয়ে গেছে। কারণ কেন, সরি, আমরা এখানে কি দিছি, ট্রু দিছি। আমরা ট্রু দিলে কিন্তু স্পেসটা সে আর নিবে না, সে একটা স্পেসই নেবে। তো আমাদের কি কাজ, আমরা যদি ফলস করে নেই, ফলস করে পরে দেখি যে আমাদের অসঙ্গতি কোথায়, এফ দিলাম। দেখেন এখানে কিন্তু ডাবল স্পেস নিয়ে নিছে। এই দেখেন এখানেও ডাবল স্পেস, কেন ডাবল স্পেস নিয়ে নিছে, যেহেতু সে এমটি সেলটা ইগনোর করে না। এখানে যেই ছিল সে এখানে স্পেসটা নিছে, খালি কিছু পায় নাই, কিন্তু অন্তপক্ষে স্পেসটা তো নেবে। কারণ কেন, আমরা জানি প্রত্যেকটার পরে বলছিলাম কি অ্যাড করে স্পেস দিতে, তো এটার স্পেসটা তো নিবেই, কারণ আমরা এখানে বলছি ফলস। আমরা বলছি যে
তোমার এমটি সেল ইগনোর করো না। আর যদি এখানে দিতাম ট্রু, যে ইগনোর সেল এমটি সেল তুমি ইগনোর করে যাও, তাহলে কিন্তু একটাও স্পেস সে হতো না। তো আমরা আবার ট্রু দেই। ট্রু মানে হচ্ছে তুমি এমটি সেল থাকলে সেটা আর তুমি তুমি তোমার আমলে নিও না, তুমি তুমি তোমার মতো করে পরেরটায় চলে যাও। এই দেখেন এখন কিন্তু প্রত্যেকটাই যে আমাদের যদিও মিসিং যায় ডাটা, তারপরও কি তারপর হচ্ছে সে একটা স্পেসই নিছে, মানে এই সেলটাকে সে ইগনোর করেই গেছে টোটালি। হ্যাঁ, তো এভাবে কিন্তু ট্রু এবং ফলস আর্গুমেন্টস দিয়ে আপনি কাজ করতে পারেন। তো টেক্সট জয়েন ফাংশনটা এভাবে কাজ করে। আশা করছি টেক্সট জয়েন ফাংশনের ব্যবহারটা আপনারা বুঝতে পেরেছেন। যদি না বুঝে থাকেন কাইন্ডলি একটু আপনারা প্র্যাকটিস করেন এবং রিপিটেডলি ভিডিওটা দেখেন, তাহলে এটা বুঝতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো টিউটোরিয়ালে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।